দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বারুইপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বারুইপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। পরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি, অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে। এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন 3 আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে।